হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকের আমার রবিবারে আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত। সকাল থেকে আকাশটা বেশ পরিষ্কার, মানে রৌদ্র উঠেছিল, প্রচণ্ড রৌদ্র ছিল সকাল থেকে। আর এখন দেখাচ্ছি তোমাদেরকে আকাশটা। আবার 9টা 9:30 বাজতে না বাজতেই দেখো আকাশটা কীরকম অন্ধকার করে এসেছে। এখন রোজ দিনই এরকম হচ্ছে, মানে এই রৌদ্র এই বৃষ্টি। এরোপ্লেন যা কিছু পুলিশ গাড়িটাকে ভেঙে দিচ্ছিস। কিছু পুলিশ কিছু পুলিশ গাড়ি। আজকে তো রবিবার, একটু দেরি করে উঠেছি আর সবাই একসঙ্গেই উঠেছি। তারপর আমি ঘরের যা সব কাজকর্ম থাকে সেগুলো সব সেরে নিয়ে রান্নাঘরে এলাম। আর ওইদিকে ওরা বাবা আর ছেলেতে মিলে বসে গেছে টিভি চালিয়ে নিয়ে। এদিকে টুকাইবাবু খেলবে। আর যেহেতু প্রত্যেকটা দিন সকালবেলা তোর বাবা তো সেরকম পায় না, আর রোববারটাতে সকাল থেকে সারাটা দিনই, মানে যেহেতু ওর বাবা বাড়িতেই থাকে তখন ওরও ভালো হয়, ও জেদ করে খুব। আর অন্যান্য দিন যেমন দুপুরবেলাতে এসে খেয়েই চলে যায়, টাইম পায় না, তো সেই কারণে কিন্তু রবিবারটাতে একদম পাপাকে ছাড়তে চায় না। দেখো এদিকে আমার চাও হয়ে গেছে আর এদিকে ওদের খেলাধুলা চলছেই। কি রাখবো? এটা কি অবস্থা ঘরে সকালবেলাতে? সাত সকালে ঘরে কি অবস্থা? আর ইদানিং দেখছি টুকাই একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, আর ঘুমায়ও দেরি করে। যেহেতু বিকালবেলাতে তো অনেকটা টাইম ঘুমায়, তারপর রাত্রেবেলাতে একটু দেরি করে ঘুমায়। ঘুম থেকে ওঠেও আর কি একটু দেরি করেই, মানে ওই 9টা মতন হবে। আর ততক্ষণে তোর পাপা বেরিয়ে যায়, তো সেই জন্য সেরকমভাবে সকালবেলাতে ওর বাবাকে পায় না। ঘুম থেকে উঠতে উঠতে পাপা বেরিয়ে চলে যায়। আর এদিকে দেখো আমার চা হয়ে গেছে, তো হাত দিয়েও গরম আছে দেখো। আবার এখন আমরা সবাই মিলে বসে আর কি গল্প করতে করতে রবিবারটাতে এরকম করে একটু টাইম, এই আধা ঘন্টা মতন হবে, একটু গল্প টল্প করি, চাটা খেয়ে টেয়ে নিয়ে তারপর আবার বাকি কাজে লেগে যাই। আর এখন কিছুদিন ধরা হচ্ছে কি রোজ দিনই দুপুরবেলাতে যখন কাপড় শুকানোর টাইমটা, সেই টাইমটাতেই কিন্তু বৃষ্টি চলে আসে, তারপর আবার বৃষ্টি কমে যায়, তারপর আবার রৌদ্র ওঠে। তো এইভাবে আর কি ছাদে কাপড় মেলতে যাই না, খুব কমই যাওয়া হয়। তো আজ যেহেতু একটা পাতলা কম্বল দিয়ে দিয়েছি, তাই ভাবলাম কি যাই একবারে কাপড় মেলে দিয়েছি। আর এখন আমার সুবিধা হয়েছে, আমি কাপড় মেলতে গেলে টুকাই কিন্তু কাপড়ে ক্লিপ লাগিয়ে দেয়। ক্লিপ লাগাতে গিয়ে কখনো কখনো ফেলেও দেয় কাপড়। তবে যাই হোক, চেষ্টা তো করে, এরকম চেষ্টা করতে করতে একদিন শিখে যাবে। আমি ওকে আটকাই না কোনো কাজেই, যেটাই ও করতে চায় করে। প্রায় অনেক কাজই আছে যেটাতে ও হাত বাড়ায়, হাত আগিয়ে করে, তো আমি আর ওকে আটকাই না।
যাও। আর আজ তো রবিবার, তাই আর কি স্নান টান সেরে সমস্ত পুজো টুজো দিয়ে আমি জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে এলাম। আর আগেই চিকেনটাকে ধুয়ে রেখেছি, তারপরে এই যে সব মাংস রান্না করার জন্য মশলাপাতি আর কি, মানে যা পেঁয়াজ টেয়াজ পেস্ট করবো সেগুলো সব আর কি কেটে নিয়েছি, কিন্তু ধুইনি। কেটে রেখে এমনি মাংসটাকে ধুয়ে তারপরে আমি স্নান করে নিলাম জামা কাপড় ধুয়ে। এখন আর কি সমস্ত ধুয়ে টুয়ে রেডি করে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো আর কি। প্রথমে ভাবলাম যে আজকে মাংস করলেও আমাকে ডাল বা কিছু একটা করতেই হয়, তো তাই ভাবলাম আজ আর কিছু করব না, তো ভাবছি যে ফ্রাইড রাইস আর সঙ্গে মাংসটা করে নেব, দেখা যাক কী হয়। আর এদিকে কিন্তু বাইরে বারবার তাকাচ্ছিলাম, কারণ আকাশটা অন্ধকার করে আসছে, ঝিরঝির বৃষ্টি পড়ছে, আবার রোদ উঠছে এরকম, তাই আমি কিন্তু মশলাপাতিগুলো ধুতে ধুতে বাইরে আর কি তাকাচ্ছিলাম। তুমি একাই করতে পারো। তোমাদেরকে তো আগে মানে এর আগে একটা ব্লগে দেখিয়েছিলাম যে গম রোদে দিয়েছিলাম, তো সেগুলোই ঝেড়ে বেছে রেখেছিলাম। আজ টুকাই পাপা নিয়ে গেছিলো ভাঙানোর জন্য। আমিও আগে কখনো গম ঝাড়িনি বা বাছিনি, আর টুকাইয়ের পাপাও কখনো ভাঙায়নি। নতুন সংসারে অনেক কিছুই কিন্তু আমরা একা একা সামলে নিতে পেরেছি। তো ও গমটা ভাঙিয়ে নিয়ে এলো, তারপরে আমি ভাবলাম যেহেতু গরম থেকে এসেছে তো একটু শরবত করা যাক, তো তারপরে শরবত করে নিয়েছিলাম। আর শরবতের জন্য আমি একটা মানে জিরে বা মৌরি দিয়ে একটা বাড়িতে পেস্ট বানিয়েছিলাম, সেটা ইউজ করি আর কি, যেহেতু এখন খুব গরম। তারপরে দেখো ফ্রাইড রাইস বানিয়ে নিলাম, আর কিন্তু ফ্রাইড রাইসটা বানাতে বানাতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা সেটা কিন্তু অবশ্যই জানিও।